পুজোর আড্ডা অনুষ্ঠানটি নিবেদন করছেন উমা গ্ল্যাম টাচ, সহ নিবেদক মুথুট ফাইন্যান্স, কান্তা ক্লথ স্টোর, এসএন দত্ত জুয়েলার্স। নমস্কার, আরও একবার ফিরে এলাম। যদিও সপ্তমীর সকালে আমি আড্ডা শুরু করেছি, তো সপ্তমী অষ্টমী পেরিয়ে আজকে নবমী। আরেকটা দিন, আমার পোশাক বদলে গেছে, একটা দিন পেরিয়ে গেছে, আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরই নবমী, নিশি, যে নিশিকে আমরা কিছুতেই যেতে দিতে চাই না, আমরা ধরে রাখতে চাই। তো যাই হোক, এখনও বিষাদের কিছু নেই, একটা গোটা দিন রয়েছে, গোটা দিন ভরপুর আনন্দ। আর আজকে আলোচনার টেবিলে, আড্ডার টেবিলে, গল্পের টেবিলে এই মুহূর্তে যারা রয়েছে তারা অনেকেই আপনার অত্যন্ত পরিচিত, আবার অনেকের সঙ্গে পরিচয় ঘটবে, কিন্তু তারা প্রত্যেকেই বিশিষ্টজন। আমরা একবার ঝট করে আলাপ করে নেব, কারণ এর আগের যারা ছিলেন তারা এখন পুজোর আনন্দে মেতে রয়েছেন, আর এখন যারা আছেন তারাও আমরা সকলে মিলে পরে গিয়ে আবারও পুজোর আনন্দে মেতে উঠবো। আর আমার একেবারে বাঁদিকে রয়েছে আমাদের এই শহরের ক্রীড়া এবং সংস্কৃতি দপ্তরের মেয়র পরিষদ রকেটদা, যার একটা পোশাকি নাম আছে গুরুদাস চ্যাটার্জি, সেটার বললাম না, রকেটদা আমাদের সকলের পরিচিত নাম রকেটদা। রকেটদার পাশে তার সহধর্মিনী বৃন্দা চ্যাটার্জি, এবং তার পাশে চিত্তরঞ্জনের বিশিষ্ট আবৃত্তিকার শ্রাবণী চক্রবর্তী। আর আমার ডান দিকে দীপ্তশ্রী সেন, বিশিষ্ট চিকিৎসক এবং কবি, আর তার পাশে মধুমিতাদি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এই শহরের। আর যন্ত্রানুর সঙ্গে সপ্তমীর সকালে যারা ছিল সেটা কোনোরকম কোনো বদল হয়নি, নীলুদাকে আপনারা দেখতে পাচ্ছেন, নীলোৎপল সরকার। আর একেবারে বাঁ দিকে আমাদের বাপিদা, সিনথেসাইজার। তো এই সবাইকে নিয়ে আমাদের আরও একবার আড্ডা জমে উঠবে। আমি প্রথমে রকেটদার কাছে চলে যাবো ঝট করে। রকেটদা, ধরো সারা বছর একটা ব্যস্ততা থাকে, প্রশাসনিক চাপ, ব্যস্ততা, কোথায় ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে, কোথায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সব জায়গায় যাওয়া, অ্যাটেন্ড করা। পুজোর 4টে দিন তোমার কীরকম কাটে? প্রথমেই ধন্যবাদ জানাই তোমাকে, কারণ প্রতিটা ফাংশানে, রবীন্দ্রভবনে তোমার সঙ্গে দেখা হয়, এবং খুব সুন্দর সঞ্চালনার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। কারণ সঞ্চালনা এমন একটা জিনিস, যদি সেটা মনের ভিতর না গাঁথা যায় তাহলে কিন্তু অরিজিনাল আর্টিস্ট বা যেই হোক তার কিন্তু অর্ধেক মন সেখানে ভেঙে যায়। তো তোমার সঞ্চালনাকে আমি ধন্যবাদ জানাই। বিশিষ্টজন যারা এসছেন, মধুমিতাদির থেকে আরম্ভ করে সবাইকে, নীলোৎপল আমাদের সঙ্গে সবসময় তবলায় ইয়েতে সঙ্গত করে, খুবই ভালো। তো সবাইকে ধন্যবাদ জানাই। পুজোর 4টে দিন আমরা একটু তার মধ্যেই, আমি নিজে একটা পুজো করি, তো ওর মধ্যে আবদ্ধ থাকি এবং পাড়া প্রতিবেশী নিয়ে এই 4টে দিন খুব ভালোভাবেই কাটে। 4টে দিন কেন বলবো, মহালয়ার পর থেকেই মোটামুটি আমরা বলি ভাই আমাদের এখন কাজ, যেগুলো প্রশাসনিক কাজ সেগুলো তো করতেই হয়, তাছাড়া মানে মোটামুটি লেখালেখির পাঠ সব জায়গা ছুটি থাকে বলে মোটামুটি মহালয়ার পর থেকে আমাদের কাজটা একটু হালকা হয়ে যায়। তাই এই নবমীর আড্ডায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। বেশ, আমরা তো আড্ডা একদম পুরো জমে উঠেছে বা জমে উঠবে তার একটা আভাস পাওয়া যাচ্ছে। আর এসডিটিভিতে আপনারা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন, আপনাদের সকলকে জানাই যে এই অংশটি, অর্থাৎ আজকের আড্ডা যারা নিবেদন করছেন তারা হলেন উমা গ্ল্যাম টাচ, এবং সহ নিবেদনে যারা আছেন মুথুট ফাইন্যান্স, কান্তা ক্লথ স্টোর এবং এসএন দত্ত জুয়েলার্স। এদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের আড্ডায় আমি একেবারে আমার ডান দিকে যে দুজন রয়েছে, মধুমিতাদি এবং দীপ্তশ্রীদি। মধুমিতাদি, হ্যাঁ, একটা মানে নৈকট্য রয়েছে তোমার সঙ্গে আমার, সেটা হচ্ছে আমরা দুজনেই ভিন্ন ভিন্ন সময়ে হলেও, তুমি অনেকটা আগে, আমি তার অনেক পরে, কিন্তু বিশ্বভারতীর, এবং বিশ্বভারতীতে আমাদের পুজো একটা অন্য অর্থ নিয়ে আসে। বিশ্বভারতীতে পুজো হতো না, কিন্তু তার সঙ্গে আমাদের আনন্দবাজার, যেটাকে আমরা আনন্দ মেলা বলতাম, তো সেই আনন্দবাজার কিন্তু আমাদের পুজো নিয়ে চলে আসতো। পুজোর ছুটিতে বাড়ি যাব, একদম হোস্টেল থেকে বাড়ি ফিরবো, সেটার আনন্দ, কিন্তু তার আগে আনন্দবাজারের আনন্দটা তার আগে থেকেই আমাদের ভিতরে এসে যেত। কারণ নিজেদের হাতে তৈরি করা কার্ড, নিজেদের হাতে তৈরি করা খাবার দাবার, তারপর অন্যরা কি বানাচ্ছে সেটার জন্য একটা চিন্তা,
এই সবগুলো নিয়েই ছিল আমাদের আনন্দবাজার। আর আরেকটা জিনিস আমি জানি না তোমাদের সময় কতটা ছিল, যে বৃষ্টি হলেই সেটা আবার শিফট করে যেত নাট্যঘরে, মানে আমাদের নাট্যঘরে শিফট হয়ে যেত। তো তখন তার একটা মানে কি বলে বিরক্তি এবং আনন্দ দুটো একসঙ্গে মিলে মিশে যেত আর কি। তো এইভাবেই আমাদের পুজোটা একদম মহালয়ার দিন থেকে শুরু হয়ে যেত। বৃন্দাদি, একটু আগে অফ ক্যামেরাতে তুমি বলছিলে আমাকে পুজো ম্যাগাজিনের কথা। স্কুলের সেই দিনগুলো মনে পড়ে যখন পুজোতে জন্য আলাদা করে লেখালেখি করতে হতো, যে পুজোর জন্য একটা নতুন ম্যাগাজিন বেরোবে? হ্যাঁ, ভীষণভাবে মনে পড়ে, কেননা আমাদের ম্যামরা যারা ছিলেন তারা আমাদেরকে বলতেন যে ম্যাগাজিন লেখার জন্যে, তো তখন একটা হুড়োহুড়ি পড়ে যেত। তো সেখানে কে কি লিখবো, কে কি মানে কি বিষয়ের উপর লিখবো, এটা নিয়ে সবাই ভাবতাম যে কি লেখা যায়। কেউ ভূতের গল্প, মানে বাচ্চাদের তখন যেরকমভাবে মনের মধ্যে আসতো। তো 2-3 বার এরকম হয়েছে যে আমি সেখানে প্রথম স্থান নিয়েছি এবং আমার লেখা খুব ভালো হয়েছে। তো ম্যামরা বলতেন যে তুমি লেখো ভালোভাবে, তো তোমার লেখা এরকমভাবে ছাপানো হবে। তো পরবর্তীকালে একটু গল্প টল্প নিজের ইচ্ছে মতন লিখি আর কি। তো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই মানে আমার জানানো উচিত ছিল, এখানে সকলে যারা উপস্থিত আছেন সবাই আমার ভীষণ কাছের মানুষ, প্রিয় মানুষ, নীলুদা, মধুমিতা দি, এবং তোমাকে তো মানে অসংখ্য ধন্যবাদ জানাই, দিদিকেও জানাই, পাশে দিদি আছেন ওনাকেও। সকলের পুজো ভীষণভাবে ভালো কাটুক, আনন্দে থাকুন। বেশ, তো আমরা তো গল্প কথা বলবো আর অনেক কিছু জানবো, তো তার আগে ঝট করে একবার একটা মধুমিতা দি কিছু গান মনে আসছে। পুজো মানে তো আগমনী গান, মানে আমরা চাই সবসময় যে আগমনী গানটা আমাদের কানে বাজুক, ধ্বনিত হোক। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। একটা গান, এটি স্বাগতা লক্ষ্মীদির কাছে কিছুদিন শিখবার আমার সৌভাগ্য হয়েছিল। এটা ওনারই গান। পুজো এলে পরে এই গানটি বারবার মনে আসে। বৈরাগী কয় মাগো, বৈরাগী কয় মাগো, ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। বৈরাগী কয় মাগো, ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। মহালয়ায় সর্বভূতে আসনে তাহার টলে গো, হিমালয়ের মেয়ের মনে ব্যথার বাণী বাজে গো। মহালয়ায় সর্বভূতে আসনে তাহার টলে গো, হিমালয়ের মেয়ের মনে ব্যথার বাণী বাজে গো। আকাশ পথে মাগো পূজার শুনিয়ে যাগো, আকাশ পথে মাগো পূজার শুনিয়ে যাগো, জয়ং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। রূপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব, জয়ং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। প্রথমাতে মায়ের আদর, দ্বিতীয়াতে বাড়ে গো, তৃতীয়া চতুর্থী বলে গয়নাতে মা সাজো গো, পঞ্চমীতে মাঝে বোধনে বিরাজে, পঞ্চমীতে মাঝে বোধনে বিরাজে, যশো দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। রূপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব, জয়
ষষ্ঠী আসে ঢাকের তালে, সপ্তমীরে ডাকে গো, অষ্টমীতে সন্ধি পূজার কাসর সাথে বাজে গো। ষষ্ঠী আসে ঢাকের তালে, সপ্তমীরে ডাকে গো, অষ্টমীতে সন্ধি পূজার কাসর সাথে বাজে গো। নবমী রাত কাঁদে যেও মা দুদিন বাদে, নবমী রাত কাঁদে যেও মা দুদিন বাদে, দশমীর আকাশ জুড়ে দুর্গা মায়ের স্তব। বৈরাগী কয় মা গো ভৈরবেতে জাগো, রূপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। জয়ং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব, যশ দেহি গাও গো দুর্গা মায়ের স্তব। क्या बात, বাহ, একদম খুব সুন্দর। ভীষণ সুন্দর। আসলে এই নবমী এসে গেলে পরেই তো মনে হয় যেন আবার পরের বছরের প্রস্তুতি। তাই নবমীর রাত এসে যাওয়ার জন্য যেমন নবমীর জন্য একটা আশা থাকে, তেমনি নবমী এলে একটা বিষাদের সুরও। একদম। এবং আমি দুটো বিষয় আমার মনে হয় অনেকেই হয়তো আমার সঙ্গে একমত পোষণ করবে, যে নবমীর জন্য আমরা ছোটবেলায় সব থেকে ভালো যে জামা কাপড়টা সেটা তুলে দিতাম, যে এটা নবমীর দিনে পরবো। আর আমরা মূলত যারা কোনোদিনই কোনো রূপচর্চা টর্চা করি না, তারা পুজোর সময়টাতে একটু ত্বকের যত্ন নেওয়া, একটু খেয়াল রাখা। হ্যাঁ, কারণ পুজোতে অনেকের সঙ্গে দেখা হয়, এখন যেমন কি প্রতিদিনই শোতে যেতে হয়, অনুষ্ঠানে যেতে হয়, এখন বিষয়টা ভিন্ন। কিন্তু ছোটবেলায় প্রতীক্ষা থাকতো যে পুজোর সময় কত মানুষজন দেখবে, বিশেষত ক্লিনিকেও ভিড় হতে। ওইটাই আমি তোমার কাছে আসবো, যে এই যে পুজোর ঠিক আগে আগে তুমি একজন ত্বকের ডাক্তার, তো সেখানে কতটা মানুষজন তার একটা আগ্রহ থাকে, উৎসুক থাকে। মানে এখন সবচেয়ে বেশি যে পেশেন্টরা যাই আসুক সবাই বলতে থাকবে আমি পুজোর মধ্যে তো ভালো হয়ে যাবে, হয়তো কত বছর ধরে ব্রণ হচ্ছে, দিদি পুজোর মধ্যে আমি বলি 1 মাস মাত্র বাকি আছে, যদি বলতাম আমি এরকম ভাবে, তো না না দিদি পুজোর মধ্যে কিন্তু একদম ঠিক হতে হবে। হ্যাঁ দিদি একটু গ্লো হবে তো, তারপরে এই যে কিছু মাখতে বারণ করবো না দিদি পুজোর সময় তো একটু মাখতেই হবে, তোমাকে দেখবার জন্যই সবাই বসে আছে নাকি, কিন্তু সেটাই মনে হয় সবাই তাই। হ্যাঁ তখনই নখ বাড়াতে হবে, তখনই নখ পালিশ পরতে হবে, হ্যাঁ তখনই চুলে কালার করতে হবে, সবচেয়ে বড় মুখের গ্লো যেন থাকে, যাতে সব দৃষ্টি সব আকর্ষণ যেন আমার দিকে এসে পড়ে, যেন সেই জন্য অগাস্ট সেপ্টেম্বরে সবচেয়ে পেশেন্টের ভিড় থাকে। এবং তারপরে ধরো বর্ষায় একটু মানুষের ত্বকের সমস্যা হয়, তো আছে, ওটা তো শীতকালেও সোরিয়াসিস আছে, কিন্তু পুজোর আগে হচ্ছে সবাইয়ের যেন ওভারঅল একটা ইয়ে হয়ে যাচ্ছে, একদম ইয়ে হয়ে যাচ্ছে, ত্বকের যত্ন নিতে হবে। বেশ, আচ্ছা তো এবারে ধরো যদি একদম দ্রুত চলে যায় তোমার ছোটবেলাতে, তো সেই সময় তোমার নিজের মধ্যে এই অ্যাংজাইটি, এই উৎকণ্ঠা থাকতো যে পুজোর সময় ষষ্ঠীর মধ্যে অন্ততপক্ষে কিছুটা ঠিকঠাক হয়ে যাবে? না না জানো এই জিনিসটা কিন্তু আমার অন্ততপক্ষে একদমই ছিল না। আমি যতটা ধরো আগে আমার ছোটবেলা কেটেছে, ওই সময় আমার মনে হয় কারুর মধ্যেই ছিল না যে পুজোর সময় যেন ত্বকটা খুব ভালো লাগে। আমাদের কটা পুজোর জামা ধরো 2, 3, ম্যাক্সিমাম 4টে হতো, কিন্তু সেটাই বারবার সুটকেস থেকে খুলে দেখা যে কবে পরবো, আবার একটু পরে ড্রেসিং টেবিলের সামনে দেখে আবার ভাঁজ করে রেখে দিলাম। কিন্তু চেহারা নিয়ে আমরা না একদম কনসিয়াস ছিলাম না। এখন যেমন আছে, আমাদের মা বাবারাও ছিলেন না। এখন দেখি মা বাবারা একটা ছোট সাদা দাগ, যেটা মানে আমারই চোখে পড়ছে না, হয়তো একটু হয়েছে, সঙ্গে সঙ্গে বাবা মা সবাই মিলে নিয়ে আসবে এবং বলবে এটা অন্য কিছু নয় তো। এটা কিন্তু আমাদের সময়ে ছিল না। মানে আমার স্কুলে আমার মনে আছে, আমার ড্রাই স্কিন বলে মাঝে মাঝেই ছোপ সাদা হয়ে যেত। তো আমার মা আমার স্কুলের জিওগ্রাফি টিচার ছিলেন, তো বড়দিদিমণি একদিন এসে বলছেন ওর মুখে সাদা দাগ হয়ে যাচ্ছে, তুমি একবার ডাক্তারও দেখাচ্ছ না, মানে হেডমিস্ট্রেস বলছেন। আমারও তাপ নেই, আমার মায়েরও তাপ। বেশ, আমরা একেবারে শ্রাবণীদির কাছে একবার চলে যাবো। শ্রাবণীদি, পুজোর সময় ধরো তোমার বেড়ে ওঠা তো চিত্তরঞ্জনে নাকি? চিত্তরঞ্জনে বেড়ে ওঠা,
তো তোমার ছোটবেলাতে একরকম পুজো দেখেছো, এখন অন্যরকম পুজো, পুজোর সময় অনুষ্ঠান এখন অনেক বেড়েছে, অনুষ্ঠানের ডাক আসে, তো তখন কি পুজোর কবিতা বলো? হ্যাঁ, কবিতা তো অবশ্যই বলি সুদীপ্ত। আমার যেটা মনে হয়, আমার সবসময় শুধু পুজো বলে নয়, যখনই আমি কবিতা বলতে যাই আমার চারপাশে কিরকম আছে, আমরা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা কিন্তু বারে বারে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। একদম পারিপার্শ্বিক অবস্থাটা আমার কবিতার মধ্যে কিন্তু উঠে আসে। একদম শুনবো একটা কবিতা, ভবানী প্রসাদ মজুমদারের একটা ছড়াই শোনাচ্ছি যে পুজো সংখ্যায় আমরা অপেক্ষা করে থাকি ভবানী প্রসাদ মজুমদারের লেখা, এত বাস্তব, এত প্রাসঙ্গিক লেখা যে চারপাশের দুর্গারা কেমন আছে। আমরা তো এত আড়ম্বরে মেতে উঠি, আমরা উৎসব করি, কিন্তু চারপাশের দুর্গারা কেমন আছেন সেটা নিয়ে কি সুন্দর একটা বাস্তব লেখা। সব দুর্গাই থাকুক সুখে। এক দুর্গা রিক্সা চালায় কোচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ, এক দুর্গা খিদে কাঁদে পাইনি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তো মা তোমার মতো নয়কো দশভুজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাঝে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত। এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। সত্যি সব দুর্গারাই ভালো থাকুক। তবে যেটা দুঃখের সেটা হচ্ছে যে আজকের দিনেও যে সেই যে প্রতীক্ষা থাকতো, সেই প্রতীক্ষা আর আমাদের করার নেই, কারণ ভবানীবাবু গত বছরই চলে গেছেন আমাদের সকলকে ছেড়ে। তো সেই জন্যই রেখে গেলেন অসংখ্য সৃষ্টি। এবং খেয়াল করে দেখবে যে প্রতিবার পুজো সংখ্যায় তার কিন্তু এই আমার দুর্গা এই ধরনের একটা কবিতা কিন্তু থাকবেই। এবং আমার সংস্থাটার নাম অনুভব, তো সেখানে যখন বার্ষিক অনুষ্ঠানে আমার একটা স্মরণিকা প্রতি বছরই বেরোয়, সেখানে লেখা দিতে বলেছিলাম কি অনায়াসে, মানে ওনার কোনো মানে অনুভব এত দূরে কলকাতা থেকে একটা প্রান্তীয় শহরে যে কে শ্রাবণী, মানে তাকে কেন দেবো, সে তো আর বিখ্যাত না অখ্যাত কোন একজন, ওর মানের অত বড় মানুষ একজন, অত বড় কবি, কি অনায়াসে তিনি অনুভব নিয়ে একটি ছড়া পাঠিয়ে দিলেন লিখে। অসাধারণ মানুষ, কিন্তু নিরহংকার এত আজকের সময় খুব খুঁজে পাওয়া যায় না একদমই। এবং তাকে আমরা মিস করব প্রতিবার পুজো সংখ্যা, এবারেও আমরা মিস করব হাতে নিয়ে। একদম। যাই হোক, রকেটদার কাছে চলে আসবো আরেকবার। এবং এবারে এসে যে ধরো পুজোতে, পুজো প্যান্ডেলে আমাদের বেশ কিছু গান কানে ভেসে আসে যেগুলো পুজোর পেটেন্ট গান। তো তুমি এরকম কোনো গান মনে পড়ছে আমাদেরকে শোনাবে গেয়ে? এই কিছুদিন আগে আমাদের ইয়েতে একটা প্রোগ্রাম হয়েছিল
কিশোর কুমার স্মরণে। তো জন্মদিনও ছিল কিছুদিন আগে, কিছুদিন আগে। তো সেই সময় আমাদের রবীন্দ্র ভবনে অনুষ্ঠান হয়েছিল, আমি গেছিলাম, সারা দিনটাই ছিলাম। তো ওনার তো বলতে পারে, দেখুন কিশোর, আশা, লতা, মোহাম্মদ রফি, এই যে সেই সময়কার একদম একসময় পুজো প্যান্ডেলে এগুলো কমন ছিল, কমন গান ছিল। কুমার শানু পুজোর সংখ্যা গান, এখন তো বলতে পারেন যে পুজো সংখ্যার গান বেরোই না। একটু আগে মানে আমরা সপ্তমীর দিনে যখন আমরা আড্ডা দিচ্ছিলাম, আমরা ঠিক এই কথাটা আলোচনা করছিলাম যে পুজোর অ্যালবাম, পুজোর জন্য আলাদা গান লেখা, তার জন্য অপেক্ষা, সেইটা কিন্তু হঠাৎ করে কেমন লাস্ট কয়েক বছরে সেই সব মণ্ডপে ওই গানগুলোই বাজতো। একদম একই রকম, একদম একই রকম গান দেখতে তখন দিয়ে গেলেই। তো ওই কিশোর কুমারের এই একটা গান আমার কুমার শানু করেছিলেন, অমর শিল্পী তুমি কিশোর কুমার। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার আবির সুরে জড়ালে যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান, মিলনের আনন্দ বিরহের বেদনা, মানুষকে করলে যে প্রাণ। আজকের শিল্পীরা গানে গেয়ে গেয়ে কত গানের মান, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। এই গানটা মানে একসময় বহু পুজো প্যান্ডেলে আমরা এখনো শোনা যায়, কিন্তু এখন একটু কম শোনা যায়, অনেক কম শোনা যায়। মানে শানু মানুষের কাছে পৌঁছে গেল কিন্তু এই গানটা একদমই তাই। এবং মানে আমি যদি খুব ভুল না হই, যে রকেট দা ধরো ছোট থেকে তুমি গানটা শুনেছো, তো হয়তো সব শব্দগুলো সব কথাগুলো মনে নেই, মনে আসা সম্ভবও নয়। অ্যাকচুয়ালি আমি গান শিখিনি। হ্যাঁ একদমই না, কিন্তু আমার সেটাই বক্তব্য বলার। কিন্তু ধরো এই গানটা এখনো তোমার কানে বাজছে, আমাদের সকলের কানে বাজছে, এবং এই শুনে শুনেই মনে রাখা কিন্তু গানটাকে। হ্যাঁ, এই গানটাকে যে পড়তে হচ্ছে তা কিন্তু নয়, এই গানটা কিন্তু শুনে শুনে আলাদা করে শিখতে হয়নি। হ্যাঁ একদমই তাই। তো যাই হোক, আবার আরেকবার আমরা মধুমিতাদের কাছে চলে যাব, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি। আর এই অনুষ্ঠানটি এখনো পর্যন্ত যারা দেখছেন, আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে অনুষ্ঠানটি নিবেদন করছেন উমা গ্ল্যাম টাচ, এবং সহ নিবেদনে যারা রয়েছেন মুথুট ফাইন্যান্স, কান্তা ক্লথ স্টোর্স এবং এস.এন. দত্ত জুয়েলার্স। আপনারা দেখছেন এসডিটিভি পুজোর আড্ডা। আপনি কি আপনার বিয়ে এবং রিসেপশনে এক অনবদ্য ব্রাইডাল লুক চাইছেন, অথবা যে কোনো ধরনের পার্টি মেকআপের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। 2025 এবং 26 সালের জন্য ব্রাইডাল ও রিসেপশন লুকের বুকিং চলছে। काम पे लगाइए, आज ही कॉल कीजिए 1-800-313-1212 पर।
পুজো এলো, খুশিতে মন মাতালো, কলাবো ঘরে এলো, উলুদে সবাই ঢাকের ওই বাদ্যি বাজে, ষষ্ঠীর নতুন সাজে, সপ্তমী জমকালো আর রঙের রোশনাই। অষ্টমীর অঞ্জলিতে হাতে হাতে আলতো ছুতে, প্রেমে আজ নবমী তোলপাড়, এ পুজো তোমার আমার। নতুন সাজে নতুন রূপে আধুনিকতার শ্রেষ্ঠ ছোঁয়া, ফ্যাশনেবল ও সেরা পোশাকের সম্ভার নিয়ে হাজির কান্তা ক্লথ স্টোর। শাড়ি, পুরুষ ও মহিলাদের রেডিমেড গার্মেন্ট, শুটিং শাটিং, বেডশিট ও উৎসবের আনুষঙ্গিক পোশাকের জন্য চলে আসুন কান্তা ক্লথ স্টোর, স্টেশন বাজার, দুর্গাপুর 1। নিজের ভাগ্যকে বদলাতে চাইছেন কিংবা নিজেকে সাজিয়ে তুলতে চাইছেন সোনার অলংকার দিয়ে? যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ, অতি পরিচিত ও এক ঐতিহ্যবাহী বহু পরিচিত প্রতিষ্ঠান এসএন দত্ত জুয়েলার্স। আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন এশিয়ার স্বর্ণ মুকুট প্রাপ্ত অ্যাস্ট্রোলজার পণ্ডিত মহর্ষি ভৃগুকে, যার মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত গ্রহদোষ কাটিয়ে নিজের ভাগ্য ফিরে পাবেন। ও একই সাথে পেয়ে যাবেন সমস্ত রকমের গ্রহরত্ন ও সোনার অলংকার। আমাদের ঠিকানা এসএন দত্ত জুয়েলার্স, বাঙ্কোলা রোড, উখড়া ও এসপি মোড়, শিউরি। আবারও ফিরে এলাম আমরা বিরতির পর এসডি টিভির এই যে নবমীর আড্ডাতে। আর নবমীর আড্ডায় দীপ্তশ্রীদি, আমি যেটা জানতে চাইবো তোমার কাছে সেটা হচ্ছে যে আমি একটু আগে দেখছিলাম আমাদের ঠিক যে সাজসজ্জাটা রয়েছে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সেখানে চমৎকার একটা চালচিত্র রয়েছে। তো ধরো ছোটবেলাতে কেন এখনো আমাদের পাড়ায়, রকেটদার পাড়ায় যে একচালার প্রতিমা রয়েছে, সেই একচালার প্রতিমার মধ্যে বেশিরভাগেরই ক্ষেত্রে একটা চালচিত্র রয়েছে। আরো আগে, আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে আরো অনেক বেশি সংখ্যক চালচিত্র দেখা যেত। তোমার ছোটবেলার সাথে এই চালচিত্র ঠাকুর, একচালা ঠাকুর দেখা, গ্রামের পুজো, এরকম স্মৃতি কোনো মাথায় ভেসে আসে? হ্যাঁ, সে তো দেখো, আমি মোটামুটি মফস্বল শহরে মালদার মেয়ে, তো ওখানে তো রামকৃষ্ণ মিশন বা অনেক জায়গায় আমরা পুজোর সময় সবসময় রামকৃষ্ণ মিশনে যেতাম। রামকৃষ্ণ মিশনে গিয়ে তখন বন্ধুদের সঙ্গে সবাই যাচ্ছে, ওখানে গিয়ে সপ্তমী, অষ্টমী, নবমী সব স্কুলের বন্ধু, তারপরে 11-12 কলেজের বন্ধু সবাই মিলে আসতো এবং সেই আনন্দ ছিল। এবং সেখানে রামকৃষ্ণ মিশনে এখনো একচালার ঠাকুর আর পিছনে চালচিত্র এগুলি তো থাকেই। আর এখনো কিছু কিছু জায়গায় একচালা সেই সাবেকি পুজো, সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। বড় বড় চোখ, মা দুর্গার। আর সবথেকে যেটা মানে মজার, সেটা যে চালচিত্রের মধ্যে একটা গল্প থাকে, একদম গল্প থাকে। আর এই যে ডাকের সাজ, এগুলো থাকলে কি হয়, সেই শিল্পীদেরও একটা পৃষ্ঠপোষকতা করা হয়, আর আমাদেরও একটা যেন তার মধ্যে মাকে খুঁজে পাওয়া যায়, মানে সাবেকি যে পরম্পরা, সেইটাই কিন্তু আমরা ভালোবাসি। এখনো যে দেখাতে গেলে কোথাও মানে ফিল্ম স্টারের অনুকরণে মা দুর্গা, মা সরস্বতী, সেটা কিন্তু আমাদের মন নেয় না, একদমই মন নেয় না। সাবেকি পুজোই এখনো ভালো লাগে। এবং এখনো যদি পুজোর সময় আমরা গ্রামের দিকে, বিষ্ণুপুর টিষ্ণুপুর বা শান্তিনিকেতনের দিকে, শান্তিনিকেতনে এটা বলতে যাচ্ছিলাম, বোলপুরে, যে বোলপুরে এখনো সেই সাবেকিয়ানা, সেই ঢাক বাজছে, ঢোল বাজছে, ঘন্টা বাজছে, অনাড়ম্বর ধূপের গন্ধে ভরে যাচ্ছে, সেটা কিন্তু এখনো আমাদের পুজো মানে সেটাই ভালো লাগে একদম। এবং এই যে তুমি শান্তিনিকেতনের কথা বললে, আমরা যদি পড়াশোনা শান্তিনিকেতনে, তো ঠিক সোনাঝুরি থেকে সাঁওতাল পল্লীতে একটা পুজো হয়। তো আমরা একবার প্রথমবার যখন পুজোটা দেখতে গেছি, তো দেখছি বহু দূর থেকে একটা ওই মাদলের শব্দ ভেসে আসছে, কিন্তু কোথা থেকে, অন্ধকার, একদম নিকষ কালো অন্ধকার, আমরা বুঝতে পারছি না। শুধুমাত্র ওই শব্দটাকে ঠাওর করে আমরা যাওয়ার চেষ্টা করছি। গিয়ে যখন পৌঁছলাম, দেখলাম মৃদু আলো, খুব ঝলমলে আলো নয়, সেখানে অপূর্ব সুন্দর এক দুর্গা প্রতিমা, তার অদ্ভুত তার শিল্প সুষমা, মানে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। হ্যাঁ, তো এরকম দেখেছি, মানে এর সাথে দুর্গাপুজোর সাথে আমাদের বাংলার যে শিল্প, হ্যাঁ, তারও কিন্তু একটা মানে নিবিড়তর যোগাযোগ রয়েছে। আর এই যে বললাম, এই যে এই সময় প্যান্ডেল বলো, ঠাকুরের সাজ, ডাকের সাজ, এইগুলো লাইটিং, সবকিছুর মধ্যেই তো একটা শিল্প আছে। আর পৃষ্ঠপোষকতাও করা হয়। দুর্গাপুজোর ঢাকিরা আসছে, কত দূর থেকে দেখা যায়, ডাম 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 করতে করতে নদী পার হয়ে আসছে।
আবার পুজো শেষ হলে যখন চলে যাচ্ছে আবার ভিড় দেখা যাচ্ছে, চলে যাচ্ছে, তারা পুজো শেষ করে সেই ওই পুজোর দিনগুলোই ওদের ইনকাম। আগে তো ধরো বাজিও এরকম, এখন যেমন ভোটে জিতলে বিয়ে বাড়ি অন্নপ্রাশন সবই বাজি পটকা ফাটে এবং শব্দ দূষণ হয়। আগে তো আমাদের ধরো মহালয়ার দিন আর কালী পুজোর দিন, এই দুটো দিন ছাড়া কোনোদিন বাজি ফাটতে শুনিনি। দোলের সময় আবির খেলা, আর এখন আনতে যাচ্ছে বউ স্নান করতে তখনও ফটকা ফাটাচ্ছে। 12 মাস বাজি পাওয়া যাচ্ছে, 12 মাস আবির পাওয়া যাচ্ছে। এই কালচার গুলো এরকম হয়ে গিয়ে না পুজোর সেই অ্যাট্রাকশন বা অনুভূতিটা যেন হারিয়ে যাচ্ছে। সবটা অপেক্ষা করা পুজোর জন্য, সেইটা থাকছে না, সবই যেন খুব বেশি আকারে বাহ্যিক আড়ম্বরতাটা বেড়ে গেছে, প্রাণ নেই তাতে। মধুমিতাদির কাছে চলে যাব, দ্রুত একটা গান শুনবো। আমরা বেশ কিছুক্ষণ গল্পের মধ্যে রয়েছি, একটা গান শুনে নিয়ে আবারও ফিরে আসবো গল্পতে। এই কথাগুলো রেস ধরেই বলি যে আমাদের কাছে মা দুর্গা মানে সেই দশভুজা মহিষাসুর মর্দিনী হলে পরেও এই যে ঘরের মেয়ে ঘরে ফিরছে, ঠিক, এবং তিনি চলে যাবেন 4 দিন মানে দশমীর দিনে, তার জন্য যে কষ্ট যে বেদনা সেইটা ফুটে উঠতো আগমনীর গানের থেকে। মানে মা মেনকা তিনি যেভাবে বর্ণনা করছেন, মানে রামপ্রসাদই একটা গান গাইছি একদম। গিরিয়ে বারা মারু মায়েলে, গিরিয়ে বারা মার উমায়েলে, আরু মাই পাঠাবো না, গিরিয়ে বারা মার উমায়েলে। যদি এসে মৃত্যু যদি সে মৃত্যুঞ্জয় উমানে বার কথা কয়, তবে মায়েছি করব ঝগড়া, জামাই বলে মানব না, মায়েছি করব ঝগড়া, জামাই বলে মানব না, গিরিয়ে বারা মারু মায়েলে। দ্বিজ রামপ্রসাদ কয়, এই দুঃখ কি প্রাণে সয়, দ্বিজ রামপ্রসাদ কয়, এই দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে মশানে ঘরে, ঘরের ভাবনা ভাবে না, শ্মশানে মশানে ঘরে উমার ভাবনা ভাবে না, গিরিয়ে বারা মারু মায়েলে, আরু মা পাঠাবো না, গিরিয়ে বারা মার উমায়েলে। বাহ, মানে এই যে ঘরের মেয়ে করে বিশ্ব জননীকে পাওয়া, এ একটা অদ্ভুত আমাদের বাঙালিদের একদম একটা প্রাণের, যে আমাদের বাঙালির যারা দেব দেবীরা তারাও কিন্তু আমাদেরই বাড়ির সদস্য। আর এই যে গানের কথা, যে আগমনী গান যে আমাদেরকে মনে করায় যে পুজো চলে এলো, ঠিক সেরকম ভাবেই কিছু মন্ত্র আছে, কিছু স্তোত্র আছে যেগুলো কিন্তু আমাদেরকে এটা মনে করায় যে পুজো চলে এসেছে বা পুজো হচ্ছে। আগমনী গান তো হলো, কিন্তু কালকে তো বিষণ্ণতার ছায়া আমাদের কাছে, কাল দশমী, তো সেটাকেও মনে রাখতে হবে। আজকে রাত পেরোলেই কালকে একদম। এবং নবমী নিশি এমন একটা নিশি যেটাকে আমরা কোনোভাবেই যেতে দিতে চাই না। তো এই স্তোত্রর কথা যখন আসছিল এলোই যখন, তখন আমি একটু আগেই মানে অফ এয়ারে যখন কথা বলছিলাম বৃন্দাদির সাথে, তো বৃন্দাদি উল্লেখ করছিল এরকম একটা স্তোত্রের কথা, শুনবো একবার।
ঠিক আছে, যেহেতু নবমীর দিনের আড্ডা চলছে, তো একটু শিব স্তোত্রমই করি। বেশ। ওম ব্রহ্মকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম দুর্বারুতমিব বন্ধনা মৃত্যুর্মুক্তি यमामृता। आई गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि जश्ननुते गिरिवरविन्दशिरोपिनि वारिणि विष्णुविलासिनि जिष्णनुते। आई गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्दशिरोपिनि वारिणि विष्णुविलासिनि जिष्णनुते। भगवति हे स्कितिकण्टभकुण्टिनि भुक्तिविसिन्दिनि भूरिकते। जय जय हे महिषासुरमर्दिनि रणकपसिनि शैलसुते। आई गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते। जय जय हे महिषासुरमर्दिनि रणकपसिनि शैलसुते। এই যে ধরো গল্পটা, হ্যাঁ, যে হিমালয় কন্যা উমা, এবং এই গল্পটাকে ঘিরেই ধরো কত রকম, মানে এর মধ্যে যেমন পুরাণ রয়েছে, এর মধ্যে একটা সংস্কৃতি রয়েছে, সবকিছু কিন্তু মিলেমিশে কোথাও যেন একাকার হয়ে গেছে, মিশে যায় একদমই, আর ঘরের গল্প হয়ে যায়, একদমই তাই। পুরাণ মানে অত বড় একটা জগৎ যেন আমাদের আঙিনাতে চলে আসে, একটা বিশাল জগৎ, সেটা খুব হাতের মুঠোয় এসে যায়, ছোট্ট হাতের মুঠোর মধ্যে চলে আসে। হ্যাঁ, প্রত্যেকটা ঘরেই যেন আলাদা আলাদা একক পূজার মতো ব্যাপার, কারণ বাইরে থেকে মেয়েরা আসছে, আবার মায়ের কাছে ছেলে মেয়েরা সবাই আসছে, পুরোটা একটা ইউনিট দুর্গাপুজো, মানে ছোট ছোট ইউনিট প্রত্যেকের বাড়িতেই হচ্ছে। সেই উপলক্ষে খাওয়া দাওয়া, গান, লেখালেখি, অবসর, ছোটবেলা নিয়ে গল্প করা, সবটাই। এবং এই সপ্তমীর আড্ডাতেই বলছিলাম যে যে সপরিবারে দুর্গাপূজা, হ্যাঁ, দুর্গাও কিন্তু সপরিবারে আসে, যেমন ভাবে মানে সাধারণ বাড়িতে, মানে আমাদের মতো সাধারণ যারা যখন বাপের বাড়ি আসছেন, ছেলে মেয়ে, মানে বাংলার বাইরে তারা তো ত্রিশক্তি রূপে পূজিত হচ্ছেন, সেখানে কিন্তু ওই মা দুর্গার কন্যা রূপে এই ধরনটা কিন্তু বাংলার বড় নিজস্ব, একদম আমাদের নিজস্ব, মানে সপ্ত রজতমতে যে ত্রিদেবীর বাস, কিন্তু তাদেরকে মা দুর্গা এবং তার দুই কন্যা ঠিক এইরকম ভাবে যেন বাঙালির মানে ঘরেই এসছে মা। শ্রাবণীদি, এই যে ধরো আমরা আলাপ আলোচনা করছি, গল্প করছি, তো ধরো পুজোর সাথে পুজোর ছড়া, এও তো একটা বিরাট পাওয়া, মানে পুজোকে কেন্দ্র করে যে ছড়া লেখা হয়, পুজোকে কেন্দ্র করে যে কবিতা লেখা হয়, যেগুলো আমরা আবৃত্তি করি পরবর্তীকালে, এমনি কিছু কবিতা তোমার মনে পড়ছে এই মুহূর্তে? প্রমোদ বসুর একটি ছোট ছড়া আছে, কিন্তু আমি এই মুহূর্তে একটা শুভদাস গুপ্তের একটি লেখা ভাবছিলাম শোনাবো। আমি ছড়াটা শোনাবো, যদি সময় পাই নিশ্চয়ই শোনাবো। ছোট্ট একটি ছড়া। এখন যেটা মনে হচ্ছে ওনার গানের পরে বা যে আমাদের কথা থেকে উঠে আসছে যে দশভুজা মা দুর্গতি নাশিনী, ত্রিশূলে বিদ্ধ করছেন মাকে, কিন্তু অসুরা আবার বেঁচে উঠছে। আসলে আমাদের এই সমাজে অসুরা মরেন না। কি প্রাসঙ্গিক একটা লেখা লিখছেন শুভদাস গুপ্ত, আর তার সঙ্গে আমি অদিতি বসু রায়েরই একটু লেখায়, মানে একটা ছড়া মতোই সেটাকে ওর সঙ্গে যুক্ত করে বলছি। অসুরা মরে না। বছর বছর আশ্বিনে মহালয়ার পুণ্য স্তোত্র বাতাসে ভেসে যায়। কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে। বছর বছর ঢাকিরা ঢাক বাজায়। আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল। নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে শহর। মা আসেন,
দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। অসুর মরে না, মরেও মরে না, প্রতি বছর আবার বেঁচে ওঠে। আবার মা জগজ্জননীকে ত্রিশূল হাতে ভীষণ প্রচণ্ডা রূপে জাগ্রত হতে হয়। আবার মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশূল, তবু মরে না অসুর। আসলে বছরে 4 দিন আমরা মা দুর্গাকে ডাকি, বাকি 361 দিন অসুরদের সঙ্গেই থাকি। তাদের সামনে মাথা নিচু করি, তাদের আস্ফালনকে ভয় পাই, তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি। তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি। বছর বছর তাই অসুর মরেও মরে না, ফের বেঁচে ওঠে, বারবার বেঁচে ওঠে। পাড়ায়, গ্রামে, মহল্লায়, শহরে, নগরে, বন্দরে, প্রান্তে। আমরা পুজো করি না, উৎসব করি। আমরা মন্ত্র বলি না, উল্লাস করি। আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না, মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি। তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসেন, মা আসেন না। অসুরও তাই মরে না। দুর্গা ঠাকুর শেষ ট্রেনে বাড়ি ফেরে। দুর্গা ঠাকুর রুটি কিনে খায় রাতে। দুর্গার ঘর কলকাতা থেকে দূরে। দুর্গা একাই বাগান করেছে ছাতে। দুর্গা ঠাকুর রেশন দোকানে যাবে। দুর্গার ঘরে ছেলেপিলে 4খানা। কাপড় ছিঁড়েছে, তবুও ত্রিশূলে ধার। ভাত নাই থাক, মান আছে 16 আনা। দুর্গা আসলে 3 চোখো কালো মেয়ে। 10 হাত ফেলে 2 হাতে চুল বাঁধে। সারাদিনও মান খেটে খেতে হয় বলে অবসর পেলে সিরিয়াল দেখে কাঁদে। দুর্গা আসলে আমাদেরই ডাক নাম। বাধা পেলে সেও গালাগাল দেয় খুব। ঘরের কাঠামো পড়ে গেছে কোন কালে। দুর্গা এখন আগুনে দিয়েছে ডুব। প্রতিমায় লাগে বেশ্যাপাড়ার মাটি। প্রতিমার মুখে গর্জন তেল আলো। আমার মেনকা দূর থেকে হাহা হাসে। দেবীর গল্পে মেয়েরাই চমকালো। এখন দুর্গা বুঝেছে বিরুদ্ধতা। পুজোর ওপারে পোড়াচুনি, চিরা পেট। তুলসী তলায় বাপ একা বসে থাকে। শঙ্খ চক্র ভুবনের মাথা হেঁট। বাতিল হয়েছে ধূপধুনো প্রহরণ। দশভুজা ফাঁদ, দর্পণ ডাকসাজ। পুরোহিত সব মিথ্যে মন্ত্র পড়ে। পুরোহিত সব মিথ্যে মন্ত্র পড়ে। দুর্গা বাংলা কবিতা লিখবে আজ। দুর্গা বাংলা কবিতা লিখবে আজ। বাহ বাহ। আসলে আমরা সেই দুর্গাদেরই পছন্দ করি যে দুর্গারা বাংলায় কবিতা লেখে। সেই দুর্গারা রাতের ট্রেন ধরে শেষ ট্রেনে বাড়ি ফেরে এবং ফেরার পথে ওই দাঁড়িয়ে রুটি করার সেদিন সময় হয়নি, সে রুটিটা কিনে নেয়। অদিতিদির এই কবিতা অসাধারণ, সত্যিই তাই। এবং যারা অদিতিদিকে চেনে, সে নিজেও এরকম ভীষণভাবে লড়াকু একজন মহিলা। শিরদাঁড়া উঁচু করে মাথা সোজা করে চলা একজন মানুষ আমরা চিনি, অত্যন্ত পরিচিত। আমাদের এই কবিতা উৎসবে আসার কথা ছিল অদিতিদির, লিখেছে পাটা ভেঙে আসতে পারেনি। যাই হোক, তো যে গল্প আমরা করছিলাম, দেখো বাঙালি মধুমিতা দি একটা অদ্ভুত জাতি। মানে যে জাতি একটা পুজোকে নিয়ে কবিতা লেখে, তাকে নিয়ে সিনেমা বানায়, গান লেখে, তাকে নিয়ে তার শিল্প সুষমা সবকিছু মানে পুজো হলে পরও তার সঙ্গে সংস্কৃতিটা জড়িয়ে আছে। সাহিত্য সংস্কৃতি ছেড়ে যেন বাঙালি একদমই তাই। এখানেই বাঙালি পুজো হলেও তাতে সাহিত্য, তাতে সংস্কৃতি রয়েছে।
আসলে মা দুর্গা নিজেই তো সংস্কৃতির একদম ধারক বাহক। রকেট দা, ধরো এখনকার সময় বলছি যে তুমি বিভিন্ন প্যান্ডেলে যেতে হয় তোমাকে, অনেক গান কানে ভেসে আসে তোমার, এবং ডেফিনেটলি এমনও অনেক পুরনো দিনের গান যেগুলো হয়তো তুমি ছোটবেলায় গেয়েছো, যখন কলেজে পড়তে তখন শুনেছো, হ্যাঁ, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে গুনগুন করেছো, সেরকম গান যখন ভেসে আসে প্যান্ডেলে, কোনো একটা প্যান্ডেলে, এমন তো অনেক প্যান্ডেলই আছে যেখানে এখনো পুরনো গান বাজে, তো তখন সেই গানগুলো আরেকবার ঝালিয়ে নিতে মনে হয় না? আমাদের যে পাড়া, সেই পাড়া কিন্তু 200-250 বছর পুরনো ঠাকুর, তোমাদের আসানসোল গ্রাম আর আমাদের বুধা গ্রাম একদম। তো ওখানে বেশিরভাগই ওই পুরনো দিনের গানই চলে। ঠিক। তো এরকম একটা গান এর আগে আমি কিশোর কুমারে করেছিলাম, আর আমাদের মহানায়ক উত্তম কুমার, ওনার সঙ্গে একটা জুটি আমারও সহধর্মিণী রয়েছেন, তাহলে এরকম একটা গান একদম 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 একদম। যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাঁজে দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি ওই কাকন তোমার ওই হাতে রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে, যেও আমায় চাও না যে, যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাঁজে দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি ওই কাকন তোমার ওই হাতে রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে, কেউ আমায় চাও না যে, যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। তোমার ওই দু চোখেতে আমার মরণ দেখেছি, না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি, তোমার ওই দু চোখেতে আমার মরণ দেখেছি, না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি, যদি ওই কাজল তোমার ওই চোখে আমার রূপের বাহার দেখবে লোকে, লোক লাজে দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি ওই কাকন তোমার ওই হাতে রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। মানে এই গানগুলো আমাদের সব তখন মানে ছোটবেলার মনে দোলা দেওয়া গান। না ওই প্রশ্নটা আমার বৃন্দাদির কাছে থাকবে যে তোমাদের কি লাভ ম্যারেজ? একদম। তাহলে আমরা এই গানটা এই গানগুলোর অর্থ খুঁজে তখন শুনিয়েছে। না না এটা আরেকটু হলে ভালো হতো, যদি ওই চোর কাটা তুলতে তুলতে কাকন এমনি তুলে যদি দেখে তাহলে আরো ভালো হতো, একদম অ্যাক্টিংটা সঙ্গে হলো, অ্যাক্টিংটা সঙ্গে করতে হতো। তো বেশ জমেই উঠেছে আমাদের আড্ডা, তবে এর মধ্যে ঘড়ি আবার চোখ রাঙাচ্ছে, আমাদেরকে খুব দ্রুত গুটিয়ে আনতে হবে। আমরা সরাসরি মধুমিতাদির কাছে চলে যাব। আমি তোর ওই অমর পালের গান, মানে আমাদের পুজো আসছে আর অমর পালের গান হবে না, এটা ছিল না আমাদের, ছিলই না, মানে হতেই পারে না এটা। ও মারে কই রইলি গিয়া পথ সরকাল যাই কাটিয়া রে, গিরিপুরি সকলে আধার কবে আসিবি আবার। এবছরের নবমী হয়ে গেলেও আবার তো মাকে আসতে হবে, পরের বছরের জন্য এখন থেকেই আমাদের আবাহন রইল। উমারে কই রইলি গিয়া
বৎসর কালে যাই কাটিয়া রে, গিরিপুরী সকলিয়া ধার, কবে আসিবি আবার। আকাশ আলো হইল আশ্বিন মাসে, হেথায় সবাই চোখের জলে ভাসে। আকাশ আলো হইল আশ্বিন মাসে, হেথায় সবাই চোখের জলে ভাসে। কবে ঘুচিবে আধার মাগো আসিবি আবার, ঘুচিবে আধার মাগো আসিবি আবার। গিরিপুরী সকলিয়া ধার, কবে আসিবি আবার। উমা মাগো চইলা আই রে, চোখের জলে জীবন যাই রে। উমা মাগো চইলা আই রে, চোখের জলে জীবন যাই রে। উমা রে কই রইলি গিয়া, বৎসর কাল যাই কাটিয়া রে। বাহ, খুব সুন্দর। তো আমাদের এই আড্ডা আজকে এই পর্যন্তই, এবং আমরা ওই যে প্রতিজ্ঞাবদ্ধ নবমী নিশিকে আমরা যেতে দেব না। তো নবমীর সকালে এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা যাব যে নিশিকে আমরা আটকে রাখবো, নবমী নিশিকে। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের মৃন্ময়ী দুর্গাকে বিসর্জন দিতে হলেও চিন্ময়ী দুর্গা একদমই তিনি আমাদের অন্তরে থাকবেন। আর ওই ত্রিশক্তির কথা যেটা বলছিলাম, আবার তো তিনি লক্ষ্মী হয়ে আসছেন, আবার কিছুদিন পরে মা কালীর রূপে আবার তিনি জগদ্ধাত্রী হয়ে আসবেন, তিনি আবার জগদ্ধাত্রী হয়ে আসবেন। অতএব আমাদের এই অপেক্ষা, এই প্রতীক্ষা চলতে থাকবে এবং বারবার দেবী দুর্গা আমাদের কাছে ধরা দেবেন আমাদের ঘরের মেয়ে হয়ে। আর এই বলে আমরা আলোচনা, আমাদের গল্প আড্ডা, জমজমাট আড্ডা শেষ করব। পুজোর যে অবশিষ্ট সময়টুকু রয়েছে আপনারা চুটি আনন্দ করুন, ভালো থাকুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, সকলের জন্য অনেক শুভেচ্ছা, ভালো থাকুন সকলে। একদম। আর পুরো অনুষ্ঠানটি যারা নিবেদন করলেন আরো একবার তাদের সকলকে শুভ বিজয়াও জানানো হচ্ছে। পুরো অনুষ্ঠানটি যারা নিবেদন করছেন উমা গ্ল্যাম টাচ এবং সহ নিবেদকে মুথুট ফাইন্যান্স, কান্তা ক্লথ স্টোর এবং এস.এন. দত্ত জুয়েলার্স। অনুষ্ঠানটি নিবেদন করলেন উমা গ্ল্যাম টাচ এবং তার সঙ্গে সহ নিবেদনে যারা রয়েছেন তারা হলেন মুথুট ফাইন্যান্স, কান্তা ক্লথ স্টোর এবং এস.এন. দত্ত জুয়েলার্স।